এখানে এখানে পাওয়ার পি কিউ পাওয়ার আর, তাহলে ভাগ হলে আমরা জানি পাওয়ারের বিয়োগ হয়, তাহলে করে ফেলি। কি করে ফেলবো? এ এর পাওয়ার কিউ মাইনাস আর হয়েছে এটা, এটা উপরে চলে গিয়ে মাইনাস হয়ে গেল, আর উপরে পাওয়ারে পি ছিল সেটাই লিখে দেব। ঠিক আছে, এটা এখানে পাওয়ারে পি আছে, এখানে পাওয়ারে আর আছে, তাহলে আবার একই রকম পাওয়ারের যদি ভাগ হয়, যদি একই সংখ্যার ভাগ হয়, তাহলে পাওয়ারটা বিয়োগ হয়, আর মাইনাস পি। ঠিক আছে কি ঠিক নেই বলো? এটা হয়েছে? হ্যাঁ, পাওয়ারের যদি ভাগ, একই সংখ্যা যদি ভাগ হবে তাহলে পাওয়ারটা বিয়োগ হবে। এর মাথায় কি ছিল? কিউ। হয়েছে এটা? এখানে এর পাওয়ার কি আছে? পি, এখানে এর পাওয়ার আছে কিউ, তাহলে কিউটা উপরে গিয়ে মাইনাস হয়ে যাবে। আবার পি লেখা ছিল, পি মাইনাস কিউ। হয়েছে কি হয়নি এটা? তার পাতায় কত ছিল? আর আটটা। এটা কারোর সমস্যা থাকলে বলবো, ওয়ান বের করতে হবে। এটুকু ঠিক আছে সবারই? হ্যাঁ, বুঝেছো সবাই? এইবার এইটার পাওয়ার এটা আছে, পাওয়ারের পাওয়ার আছে, তাহলে গুণ হয়। একটু আগে গুণ গুণ করছিলাম, দুটো সমান দিলে তার আগে তীর হবে, এখানে একটাই সমান আছে। দেখো এইটা কিউ, এটা পি, গুণ করি পি কিউ, তাহলে এর পাওয়ার পি কিউ হয়েছে মাইনাস আর ইন্টু পি, পি আর মাইনাস পি আর। আবার বলে দিই, এই দুটো গুণ করতে হবে। এবার পি এর সঙ্গে পি কিউ গুণ করলে পি কিউ, পি এর সঙ্গে আর গুণ করলে পি আর। হয়েছে পি কিউ মাইনাস পি আর, এর সঙ্গে একবার এটা গুণ, এর সঙ্গে এটা গুণ, দুটো করে গুণ করতে হয় একসঙ্গে। গুণ লেখা আছে, গুণ লিখলাম। এ লেখা আছে, এ লিখলাম। কিউ ইন্টু আর, কিউ আর, প্রথমে এর সঙ্গে এটা গুণ হলো, আবার এর সঙ্গে আবার এটা গুণ, মাইনাস এর সঙ্গে এটা গুণ, পি কিউ, পি ইন্টু কিউ। হলো কি হলো না বলো? আচ্ছা, আবার গুণ লেখা ছিল, এ লেখা ছিল, লিখলাম। পি এর সঙ্গে আর গুণ একবার, আর মাইনাস কিউ এর সঙ্গে আর গুণ একবার। হচ্ছে কি হয়নি বলো সবাই? হ্যাঁ হয়েছে? হ্যাঁ হয়েছে? এটুকু বলবো বার? দেখো এও এ, এও এ, এও এ, সবাই এ। গুণ থাকলে আমরা দেখলাম যোগ করতে হয়, এও এ, এও এ, এও এ। ভাগ থাকলে যেমন বিয়োগ করি, গুণ থাকলে কি করবো? পাওয়ারে যোগ করব। হয়েছে? এখানে ভাগ ছিল বলে বিয়োগ করেছি, এখানে গুণ আছে বলে যোগ করে দেবো। এ লিখলাম, এর পাওয়ার এটা লিখলাম আগে। হয়েছে? যোগ এইটা লিখলাম, যোগ এটা, যোগ এটা। হয়েছে না হয়নি বলো? গুণ থাকলে পাওয়ারে যোগ হলো। হয়েছে? এবার এটা পি কিউ, এটা মাইনাস পি কিউ, এটা প্লাস এটা মাইনাস, কেটে গেল। এটা পি আর প্লাস, দেখো পি আর মাইনাস, এটা পি আর প্লাস, কেটে গেল। এটা কিউ আর প্লাস, কিউ আর মাইনাস, কেটে গেল। তাহলে কিছুই থাকলো না, মানে জিরো হয়ে গেল। কি হয়ে গেল? এর পাওয়ার মাথায় জিরো হয়ে গেল, তার মানে ওয়ান হয়ে গেল, ওয়ান বের করতে দিয়েছে। এটাও এক্স, এটাও এক্স, তাহলে সে একই নিয়ম, এটা পাওয়ারে ভাগ আছে মানে বিয়োগ হবে। এক্স এর পাওয়ার এম মাইনাস এন, আর উপরে ছিল এম প্লাস। হয়েছে? আবার গুণ লেখা আছে, কিছু নাই মানে গুণ আছে, কিছু নাই মানে গুণ আছে, তাহলে এক্স এর পাওয়ার আবার এইটা বিয়োগ এটা, পাওয়ারের বিয়োগ হলো। আবার একই গুণ লেখা আছে, কিছু নাই মানে এক্স এর পাওয়ার এটা ভাগ এটা, মানে আবার বিয়োগ হবে। হয়েছে এটুকু? আচ্ছা, দেখো এটা পাওয়ারের পাওয়ার লেখা আছে, তাহলে এম মাইনাস এন গুণ এম প্লাস এন, মানে গুণ হবে এটা পাওয়ারের পাওয়ার এক্স এর পাওয়ার এন মাইনাস এল, আবার সেই গুণ হবে, আগে যেভাবে গুণ করে দিলাম সেভাবেই গুণ হবে, কিন্তু ব্র্যাকেট দিয়ে গুণটা লিখলাম, গুণ করিনি এখনো। এল মাইনাস এম আর এল প্লাস এম। হয়েছে না হয়নি বলো?
তাহলে এটা গুণ করারও দরকার নাই, কি হয় a মাইনাস বি ইন্টু এ প্লাস বি, গুণ করলেও সে একই বেরোবে আর গুণ না করলেও সেই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, গুণ করলেও সেই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারই বেরোবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি স্কোয়ার মাইনাস, গুণ করলেও সেই কাটাকুটি করে এটাই বেরোবে। আবার এটাও তাই, এ প্লাস বি এ মাইনাস বি স্কোয়ার মাইনাস, সেম লাস্ট এটা তাই, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়েছে সবাই। দেখো এটা এক্স এটা এক্স এটা এক্স, সেম পাওয়ার সেম বেস, তাহলে পাওয়ারের যোগ, আবার আগের মতো পাওয়ারের যোগ করে দিই, এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, এখানে কিছু নাই প্লাস করে দিলাম, এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার, আবার প্লাস এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার, এটা প্লাস এটা মাইনাস, এটা মাইনাস এটা প্লাস, এটা মাইনাস এটা প্লাস, কেটে গেল সবাই। তাহলে এক্স এর পাওয়ার কত হলো 0, তাহলে কত হবে 1। দেখো এখানে এক্স এর পাওয়ার এইটা ভাগ আছে আবার সেই বিয়োগ পাওয়ারে, তার পাওয়ার লিখছি এম প্লাস এন মাইনাস এল, আবার সেই একইভাবে এক্স এর পাওয়ার এন মাইনাস এল, এল প্লাস এন মাইনাস এম, ঠিক আছে এটা। আবার একইভাবে এক্স এর পাওয়ার এল মাইনাস এম, তার পাওয়ার এল প্লাস এম মাইনাস এন, ঠিক আছে এটা বুঝেছো তুমি। দেখো এবার আবার পাওয়ারের পাওয়ার সেই গুণ হবে, তাহলে আবার সেই গুণ আকারে ব্র্যাকেট দিয়ে লিখে দিই, হয়েছে। আবার এটাও তাই করি, এক্স এর পাওয়ার দিয়ে গুণ আকারে লিখে দিই, আবার সে একই করি, এল মাইনাস এম আর এল প্লাস এম মাইনাস এন করে দিই, হয়েছে এটা, হ্যাঁ সবারই হয়েছে এটা। এইবার কি করব, দেখো গুণ করব, গুণ ছাড়া উপায় নাই, সূত্রতে আসছে না, তাহলে এম ইন্টু এম, এম স্কোয়ার, এম এর সঙ্গে 3 বার গুণ, এন এর সঙ্গে 3 বার গুণ, মানে এম এর সঙ্গে এম একবার, এন একবার, এল একবার, তাহলে এম আর এম এম স্কোয়ার, এম আর এন এম এন, এম আর মাইনাস এল মাইনাস এম এল, হচ্ছে মাইনাস এন আর এম মাইনাস এম এন, মাইনাস আর মাইনাসে দেখো মাইনাস মাইনাসে মাইনাস হয়ে গেল, মাইনাস এন স্কোয়ার, এন ইন্টু এল মাইনাসে মাইনাসে প্লাস এন ইন্টু এল, এটা হবে এর দাঁড়াবে, হয়েছে 6খানা দাঁড়াবে, কেন 2 3 6টা দাঁড়াবে মোট, এরও তাই হবে, এরও গুণ করছি দেখো, এন ইন্টু এন এন স্কোয়ার, এন ইন্টু এল এন এল, এন ইন্টু মাইনাস এম মাইনাস এন এম, মাইনাস এন এল ইন্টু এন মাইনাস এন এল, মাইনাস মাইনাসে প্লাসে মাইনাস এল ইন্টু এল এল স্কোয়ার, মাইনাস এম মাইনাস এল মাইনাসে মাইনাসে প্লাস এম এল, এটা হয়ে গেল, হয়েছে এটা লাস্টেরটা, এক্স এর পাওয়ার এল এল গুণ করলে এল স্কোয়ার, এল আর এম গুণ করলে প্লাস এম এল, এল আর এন মাইনাস এন গুণ করলে এন এল, এম আর এল গুণ করলে মাইনাস এম এল, মাইনাস ছিল মাইনাস মাইনাস এ মাইনাসের প্লাস মাইনাস এম স্কোয়ার, আর এটা মাইনাস প্লাস এম এন, হয়েছে এটা সবারই হয়েছে এটা। এবার দেখো আবার সেই এক্স তার পাওয়ার এক্স তার পাওয়ার এক্স, তাহলে সবারই এক্স যদি থাকে তাহলে পাওয়ারগুলো যোগ করে দিই সব একবারে, এক্স এর পাওয়ার দেখো পুরো এটা লিখছি আগে যেরকম লেখা আছে, যা লেখা আছে লিখলাম, এইটা যোগ করে সব কটা লিখবো, যোগ এগুলো সব, হয়েছে। আবার যোগ এগুলো সব, হয়েছে সব যোগ করে দিলাম। এবার সব কাটবে, কি করে কাটবে, এম স্কোয়ার কোনো না কোনো জায়গায় আছে এম স্কোয়ার মাইনাসে, দেখি এই দেখো
এম এন কোনো এক জায়গায় আছি, এরকম এম এন মানে এন এম, এইটাই এম এল, এম এল কোথায়, এম এল কোথায়, এরকম মাইনাসে আছে, এটা প্লাসে আছে, এম এন মাইনাসে আছে, হ্যাঁ এম এন মাইনাসে, এম এন এম এন লাস্টে প্লাসে, এন স্কোয়ার মাইনাস এন স্কোয়ার প্লাস, এন এল প্লাস এন এল মাইনাস, হলো এন এল আবার প্লাস এন এল আবার মাইনাস, এল স্কোয়ার মাইনাস এল স্কোয়ার প্লাস, এম এল প্লাস এম এল মাইনাস, সব কেটে গিয়েছে, কিছুই থাকলো না, পাওয়ারে 0 হলো, তাহলে 1 হলো। এটা এটা গুণ আছে নিশ্চয়, তাহলে গুণই করে দিই, কি করবো আর, 1/x মাইনাস ওয়াই, দেখো তলা 1 1 এ গুণ করলে 1 হয়, আর এটা গুণ করলে এরকম দাঁড়ায়, বুঝতে পেরেছো নাকি বলো? ওপরের সঙ্গে ওপরে গুণ হয়, নিচের সঙ্গে নিচে গুণ হয়, তাহলে নিচের গুণটা করিনি, দিয়ে এইভাবে লিখেছি, হয়েছে? হ্যাঁ গুণই করিনি, শুধু 1 কে গুণ করে 1 করে দিয়েছি, আর নিচেটা যেমন ছিল তেমন গুণ করে লিখে দিয়েছি। আবার গুণ লিখলাম, 1/y মাইনাস জেড ইন্টু ওয়াই মাইনাস এক্স, বোঝা গেছে সবাইকে? এটা একই লিখেছি, উপরে উপরে গুণ, নিচে নিচে গুণ, নিচে নিচে গুণটা করিনি, শুধু এটা ব্র্যাকেট দিয়ে দিয়েছি, এটা ব্র্যাকেট দিয়ে দিয়েছি, গুণটা করিনি, ঠিক আছে? আচ্ছা, এর পাওয়ার একই লিখছি, দেখো জেড মাইনাস এক্স জেড মাইনাস ওয়াই, সমস্যা আছে এটুকু কারোর? নাই তো? দেখো এর পাওয়ার, এটা এর পাওয়ার, এটাও এর পাওয়ার, এটাও এর, যোগ হয় নিশ্চয়ই সবারই, এক্ষুনি শিখছিলাম, সবারই যোগ করে ফেলি, যোগ এটা, এটা যোগ এটা, আবার যোগ এটা, এইটুকু সমস্যা আছে কারুর? হ্যাঁ পাওয়ারের যোগ হয়ে গেল। এবার এইটাকে আমি সমাধান করতে পারলেই হবে, এই সমাধানটা এই ক্লাসে ছিল, কি করে করেছিলাম দেখি, দেখো এইটা কিছু নয়, এটা থাকবে যা থাকার, এটাকে সমাধান করব। এখানে লেখা আছে এক্স মাইনাস ওয়াই, দেখো এখানে যদি মাইনাস নিয়ে নিই তাহলে এক্স মাইনাস ওয়াই হয়ে যাবে, হয়েছে? এখানে যদি একটা মাইনাস গুণ করে দিই তাহলে মাইনাস এক্সটা প্লাস এক্স হয়ে যায়, আর ওয়াইটা মাইনাস ওয়াই হয়ে যায়, ঠিক আছে? তাহলে কি করব, এটা যা আছে তাই রাখলাম, শুধু এইখানে মাইনাস গুণ করে দিচ্ছি, তাহলে মাইনাস, এটা মাইনাস নিয়ে প্লাস হয়ে যাচ্ছে, মাইনাস আর মাইনাস মানে ওয়াই মাইনাস জেড, এখানে শুধুমাত্র মাইনাসটা করে এক্স মাইনাস ওয়াই করে দিলাম। আবার বলে দিই, এখানে বুঝে নাও, এখান থেকে মাইনাস নিয়েছি, সেখানে প্লাস ছিল, মাইনাস মাইনাসে প্লাস করে দিলাম, হ্যাঁ ঠিক আছে? তো এটা চেঞ্জ হয়ে গেল, কি হলো, এক্সটা মাইনাস ছিল প্লাস হয়ে গেল, ওয়াইটা প্লাস ছিল মাইনাস হয়ে গেল, ঠিক আছে? এখান থেকেও এক্স নিয়েছি, এক্স এইখান থেকে মাইনাস নিয়েছি, তাহলে কি হয়ে যায় দেখো, এইদিকে তাকাও, এখান থেকে মাইনাস নিলাম, তাহলে এটাও সেই এক্স মাইনাস জেড হয়ে যায়, হয়েছে? এখান থেকেও মাইনাস নিলাম, তাহলে এটাও হয়ে যায় ওয়াই মাইনাস জেড, হয়েছে না হয়নি বলো? দুটো থেকেই মাইনাস নিয়েছি, দিয়ে এটা এক্স মাইনাস জেড হয়েছে, এখান থেকে মাইনাস নিয়েছি, এটা ওয়াই মাইনাস জেড হয়েছে, দুটো থেকেই মাইনাস নিয়েছি। এবার দুটো মাইনাস নিলে মাইনাসে মাইনাসে কি হয়, প্লাসই হয়, তাহলে প্লাসই থাকবে, হয়েছে কি হয়নি বলো? হ্যাঁ দুটো থেকেই মাইনাস দিয়েছি, দিয়ে এটা প্লাস হয়ে গিয়েছে, আর এখানে শুধু একটা থেকে মাইনাস নিয়েছিলাম, দিয়ে মাইনাস থেকে গেল, ঠিক আছে? দুটো থেকে নেওয়া যেত, কিন্তু এটা আমি একই আনার চেষ্টা করছি, এখানে কি লেখা আছে, ওয়াই মাইনাস জেড, দেখো ওয়াই মাইনাস জি, একই সংখ্যা আনার চেষ্টা করছি, ঠিক আছে? একই ছিল না, এবার দেখো একই চলে আসবে, দেখবা এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই, এটা আনার জন্যই মাইনাসটা নিয়েছি, সেম সেম চলে আসে, লসাগু করতে সুবিধা হবে সেম আনলে, বুঝলা? এক্স মাইনাস জেড এক্স মাইনাস জেড, ওয়াই মাইনাস জেড, সেম আনার চেষ্টা করলাম, ওই জন্য আমি কোনটা কোনটা করলাম বুঝতে পারলে? এইটাকে শুধু মাইনাস নিলাম, আর এখানে দুটো থেকেই মাইনাস নিলাম, দিয়ে এরকম দাঁড়ালো, ঠিক আছে? আচ্ছা, বেশ, এবার দেখো এখানে এক্স মাইনাস ওয়াই আছে, এখানে এক্স মাইনাস জেড আছে, আর একটা জিনিস নাই, কোনটা নাই বলো তো, ওয়াই মাইনাস জেডটা নাই,
এখানে দুটো জিনিস আছে, এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস জেড, ওয়াই মাইনাস জেডটা নাই। তাহলে লসাগু দাঁড়াবে এইটা এইটা আর এইটা, তিনটে জিনিস। দেখো তিনটে জিনিসের বেশি কিছু জিনিস নাই। নিচে কি কি আছে দেখো, ওয়াই মাইনাস জেড আছে, এক্স মাইনাস জেড আছে, আর ওয়াই মাইনাস জেড আছে। আর কিচ্ছু দেখো এক্সট্রা নাই, সবগুলো একই আছে। এটা নিয়ে নিচ্ছি, দেখো এক্স মাইনাস ওয়াই নিয়েছি, এক্স মাইনাস জেড নিয়েছি, ওয়াই মাইনাস জেড। কোনো কিছু বাদ গেল দেখো এখান থেকে? কোনো কিছু বাদ গেছে? দেখো এক্স মাইনাস ওয়াই আছে, এক্স মাইনাস জেড আছে, ওয়াই মাইনাস জেড আছে, এক্স মাইনাস ওয়াই আছে, এক্স মাইনাস জেড আছে, ওয়াই মাইনাস জেড আছে, সবাই আছে, কোনো চিন্তা নাই। ওই জন্যই আমি এটাকে করলাম, এই মাইনাস নেওয়াটা এই প্লাস করাটা, ওই জন্যই করতে হলো, যাতে সেম সেম চলে আসে, যাতে লসগুলো কম হয়। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো এখানে কি কি আছে, এক্স মাইনাস ওয়াই আছে, এক্স মাইনাস জেড আছে, নাই কোনটা? এ নাই, তাহলে এ গুণ হবে, হয়েছে? কে নাই? এ নাই, তাহলে এর সঙ্গে ওয়ান গুণ করলে এটা থাকে। হলো? এটা হলো না? মাইনাস আছে, মাইনাস লিখলাম। এখানে কি কি আছে, ওয়াই মাইনাস জেড, এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই, নাই কোনটা? এটা নাই, এটাই গুণ করতে হবে। এবার একের সঙ্গে যদি এটা গুণ করি তাহলে এটাই থাকে, তাহলে সেমই থাকে গেল। আবার প্লাস আছে, প্লাস লিখলাম, এক্স মাইনাস জেড, ওয়াই মাইনাস জেড, এক্স মাইনাস ওয়াইটা লিখি। সমস্যা আছে এটুকু? এবার ব্র্যাকেটটা তুলে দিই, মাইনাস এক্স প্লাস জেড, দেখো এখানে মাইনাস আছে তো, তাহলে এটা মাইনাস এক্স হবে, এটা মাইনাসে মাইনাসে প্লাস জেড হবে, এটা প্লাস আছে যা আছে তাই হবে এক্স, এটা মাইনাস ওয়াই যা আছে তাই হলো, আর নিচে যা আছে কিছু করবো না, নিচে কিচ্ছু করলাম না। এখানে কি করলাম, শুধু ব্র্যাকেট গুলো তুললাম। ব্র্যাকেট তোলার সময় এর আগে প্লাস আছে মানে যা আছে তাই, এর আগে মাইনাস আছে মানে এ মাইনাস এ প্লাস, আর এ প্লাস আছে মানে যা আছে তাই হলো। এবার দেখো কেটে যাবে উপরটা, প্লাস ওয়াই মাইনাস ওয়াই, প্লাস জেড মাইনাস জেড, মাইনাস এক্স প্লাস এক্স, তাহলে জিরো হয়ে গেল উপরটা। উপরটা জিরো হওয়া মানেই, উপরটা জিরো হওয়া মানেই পুরোটা জিরো। কেন কোনো কিছুকে জিরো দিয়ে ভাগ করলে জিরো বাই যাই থাকুক জিরো হয়, হলো? তাহলে উপরটা জিরো হলো, জিরো বাই যাই থাকুক জিরো হয়ে গেল। এক্স প্লাস জেড সমান 2y, হয়েছে এটা? তাহলে দেখো লিখছি এক্স প্লাস জেড সমান ওয়াই প্লাস ওয়াই, ওয়াই প্লাস ওয়াই কত হয়? 2y, হয়েছে এটা? বেশ, এই ওয়াইটাকে এদিকে নিয়ে এলাম, তাহলে কি হলো, এক্স মাইনাস ওয়াই সমান ওয়াই মাইনাস জেড, হলো? হলো না? এইখান থেকে ওয়াইটাকে এদিকে নিয়ে এলাম, তাহলে কি হয়, এক্স মাইনাস ওয়াই হয়, আর জেডটাকে ওইদিকে নিয়ে গেছি, তাহলে ওইদিকে ওয়াই ছিল, ওয়াই মাইনাস জেড হয়েছে এটা? হ্যাঁ, এবার তোমাকে চেয়েছি কি, আরেকটা বলে দিয়েছিল কথা, বি স্কোয়ার সমান এসি, এটা বলে দিয়েছে, দিয়ে বলেছে এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড, বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স টু সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই সমান 1 দেখাতে হবে। ঠিক আছে? এক্স মাইনাস ওয়াই আর ওয়াই মাইনাস জেড সমান, তাহলে এখানে ও এক্স ওয়াই মাইনাস জেড আছে, ওর জায়গায় এক্স মাইনাস ওয়াইটা লিখে দিলাম। বোঝা গেল এইটুকু? হ্যাঁ, ওয়াই মাইনাস জেড ছিল, সে জায়গায় এক্স মাইনাস ওয়াই, যেহেতু সমান এটা, আর বাদ বাকি যা লেখা আছে আমি লিখে দিচ্ছি। হয়েছে কি হয়নি এইটুকু? এবার এর পাওয়ারও এক্স মাইনাস ওয়াই, এর পাওয়ারও এক্স মাইনাস ওয়ান, তাহলে আমি লিখতে পারি এসি এর পাওয়ার এক্স মাইনাস ওয়াই, একই পাওয়ার থাকলে একসঙ্গে গুণ আকারে লিখতে পারবো। হয়েছে এটা? এটা কারো অসুবিধা আছে? আর বি ইন্টু এটা লেখা ছিল, এটা লিখে দিলাম, কোনো সমস্যা এইটুকু? হ্যাঁ, কি করলাম, এক্স মাইনাস ওয়াই এরও পাওয়ার এক্স মাইনাস ওয়াই একসঙ্গে লিখতে পারবো, গুণ আকারে লিখলাম, তার পাওয়ার লিখলাম এক্স মাইনাস ওয়াই, দুজনেরই এক্স মাইনাস ওয়াই ছিল বলে। ঠিক আছে? আচ্ছা, এবার লেখা আছে দেখো এসি সমান কি, বি স্কোয়ার, তাহলে এই এসির জায়গায় লিখে দিচ্ছি বি স্কোয়ার। হয়েছে কি হয়নি বলো এটা? হ্যাঁ, ওটা দেয়া ছিল, তাহলে দেখো এখানে গুণ হয়ে যাচ্ছে, 2 এর সঙ্গে এটা গুণ করলে বি এর পাওয়ার 2x মাইনাস 2y, আর এটা জেড মাইনাস এক্স ছিল, জেড মাইনাস এক্স লিখলাম। হয়েছে কি হয়নি এটুকু?
হ্যাঁ গুণ করে দিলাম। এবার এ ও বি এর পাওয়ার এ ও বি এর পাওয়ার, তাহলে কি হয় যোগ হবে। তাহলে কি হলো এখানে করছি, তাহলে বি এর পাওয়ার হয়ে গেল 2x মাইনাস 2y প্লাস জেড মাইনাস এক্স। ঠিক আছে কি ঠিক না? এটা হয়েছে এটা, হ্যাঁ। এইবার আমি দেখছি এখানে এই 2x থেকে x বাদ দেওয়া যাচ্ছে, তাহলে x থাকছে 2y থাকছে আর z থাকছে। হয়েছে কি হয়নি বলো? হ্যাঁ এটুকু হয়েছে কোনখানে বলো? 2x থেকে x বাদ x হয় আর যা আছে তাই হলো। এবার দেখো এখানে বি এর পাওয়ার লিখছি, দেখো এখানে লেখা আছে এক্স প্লাস জেড, তাহলে এক্স প্লাস জেড থেকে আগে লিখলাম মাইনাস 2y লিখলাম, হয়েছে। হ্যাঁ ওয়াইটাকে আগে লিখলাম, তাহলে ওয়াইটাকে পরে লিখলাম, জেড থেকে আগে লিখলাম, যোগগুলোকে আগে লিখলাম। এবার ধরো এইটা কি লেখা আছে এক্স প্লাস জেড, তো এখানে লেখা আছে এক্স প্লাস জেড সমান কত 2y, প্রথমেই ছিল, তাহলে নিশ্চয়ই এটা 2y হয়, তাহলে 2y হয়ে গেল মাইনাস 2y সমান বি এর পাওয়ার 0 সমান 1। এটা গোড়াটা 2y, 2y থেকে 2y বাদ, তাহলে 0 হয়ে যায়। তোকে একটা প্রমাণ করতে দিয়েছে, কি কি প্রমাণ করতে দিয়েছে? a এর পাওয়ার কি লেখা আছে বলো, কিউ মাইনাস আর ইন্টু বি এর পাওয়ার আর মাইনাস পি ইন্টু সি এর পাওয়ার পি মাইনাস কিউ, এর মানটা বের করতে দিয়েছে 1। ঠিক আছে, আচ্ছা দেখো এটা কত এত, তো হ্যাঁ এর মান বলে দিয়েছে প্রথমেই, তাহলে এটা বসিয়ে ফেলি। এটা কেউ বুঝতে পারছো নাকি বলো সবাই? এর মানটা বসিয়ে দিলাম এর জায়গায়, বিটা কত ছিল এটা বসিয়ে দিই। হয়েছে এটা, হ্যাঁ সি এর মানটা কত বলে দিয়েছিল ওইটা, সি এর জায়গায় বসিয়ে দিই, আর মাথায় যা ছিল তাই। হয়েছে কি হয়নি বলো? হ্যাঁ সি এর মানটা বসালাম, যে মাথায় যা ছিল তাই হবে, দেখতে হবে তাহলে আমাকে। এটা বুঝেছো সবাই? দেখো এখানে এক্স এর পাওয়ার এটা হবে, আবার এরও পাওয়ার এটা হবে, আলাদা করে দুজনের পাওয়ার হবে। আমরা শিখেছিলাম যে গুণ থাকে তাহলে দুজনেরই পাওয়ার হয়। হ্যাঁ তাহলে প্রথমে এক্স এর পাওয়ারে লিখছি কত, এইটা যা লেখা ছিল কিউ মাইনাস আর কিছু না, এক্স এর পাওয়ারে এখানে 1 ছিল, কিছু নাই, মানে ওয়াই এর পাওয়ারে কি আছে এইটা আছে, ওয়াই এর পাওয়ারে কি আছে পি মাইনাস 1 আছে, তাহলে তারও পাওয়ার এরকম গুণ হবে, তাহলে গুণ এরকম করে লিখতে হবে, কেন ব্র্যাকেট না দিলে তো গুণ লিখতে পারবো না, তাহলে তো গুণ করে লিখতে হবে। এর পাওয়ারে কত ছিল বলো, সেটা লিখেছি, তারও আবার পাওয়ার ছিল এটা, তাহলে পাওয়ার পাওয়ারে হলে গুণ হয়ে যাবে, পাওয়ারের পাওয়ার হয়েছে। হলো এক্স এর পাওয়ারে আর মাইনাস পি হলো, ওয়াই এর পাওয়ারে কিউ মাইনাস 1 ইন্টু আর মাইনাস পি হয়েছে। একইভাবে হলো পরেরটাতেও তাই হবে, এক্স এর পাওয়ার পি মাইনাস কিউ হলো, আর ওয়াই এর পাওয়ারটা আর মাইনাস 1 ছিল, আর এইটুকু কার সমস্যা আছে বলো, এইটুকু লাইনে কার সমস্যা আছে আমাকে বলো, বলবো এখানে কোথাও, এই ডট মানে সব গুণ কিন্তু, হ্যাঁ তলাকার, হ্যাঁ সব গুণ আছে। হয়েছে কি হয়নি বলো এইটুকু? ঠিক আছে, এখানে এক্স এর পাওয়ার, এখানে এক্স এর পাওয়ার, এখানে এক্স এর পাওয়ার, তিনজনায় যদি এক্স এর পাওয়ার হয় কি হয়, যোগ হয়ে যায়, হয়ে যাক। কিউ মাইনাস আর লিখলাম, এটা লিখবো আর মাইনাস পি লিখবো, হয়েছে, এটা গুণ লিখলাম, পাশাপাশি লেখা মানে গুণ, এ ইন্টু সি লেখা যা এ সি লেখাও সেম, বুঝলা, পাশাপাশি লিখে দেওয়া। সংখ্যার ক্ষেত্রে সেটা হবে না, চলরাশির ক্ষেত্রে হবে, সংখ্যাতে পাশাপাশি লিখলে 23 বুঝাবে, আর গুণ লিখলে 2 গুণিত 3 6 হয়। এবার
ওয়াই এর পাওয়ারে কি ছিল দেখি, ওয়াই এর পাওয়ার গুলো দেখো, এখানেও ওয়াই এর পাওয়ার, এখানেও ওয়াই পাওয়ার, ওখানেও ওয়াই পাওয়ার, সে একই যোগ হবে। তাহলে আগে লিখি এর পাওয়ারটা, লিখি আগে, লিখলাম, এটা লিখলাম, যোগ, এটা লিখতে হবে, যোগ, হয়েছে কি হয়নি বলো, হ্যাঁ, আবার এটা লিখলাম, যোগ, এটা হবে, সমস্যা আছে কারণ এটাতে, হ্যাঁ, নাই। এবার দেখো কিউ এর পাওয়ারে কিউ, এটা মাইনাস কিউ, আর এর পাওয়ারে আর মাইনাস ওয়ার প্লাস মাইনাস আর, তাহলে কি হলো, এক্স এর পাওয়ার কত দাঁড়ালো, 0 দাঁড়ালো, হয়েছে। ওয়াই এর পাওয়ারটা দেখি, ওয়াই এর পাওয়ার দেখো গুণ করতে হবে, তার সাথে উপায় নাই, পি ইন্টু কিউ, কি হয়, পি কিউ হলো, পি ইন্টু মাইনাস আর, পি ইন্টু মাইনাস আর করছি, মাইনাস পি আর, মাইনাস ওয়ান ইন্টু কিউ, মাইনাস কিউ, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাস প্লাস মাইনাস ওয়ান ইন্টু মাইনাস আর, হলো, এই গুণটা হয়ে গেল, প্লাস কিউ ইন্টু আর, কিউ আর, কিউ ইন্টু মাইনাস পি কিউ, মাইনাস ওয়ান ইন্টু আর, মাইনাস ওয়ান ইন্টু মাইনাস পি প্লাস পি, এই গুণটা হয়ে গেল, হয়েছে কি হয়নি বলো, এটুকু হয়েছে, লাস্টেরটা প্লাস লিখে দিলাম, আর ইন্টু পি, পি আর ইন্টু মাইনাস কিউ আর, মাইনাস ওয়ান ইন্টু পি, মাইনাস ওয়ান ইন্টু মাইনাস কিউ প্লাস কিউ, ঠিক আছে। আমি কিভাবে লিখেছি গুণ করে বলো তো, আগে সবসময় পি রেখেছি, তারপরে কিউ, তারপরে আর, তাহলে দেখতে সুবিধা হবে বুঝতে। তুমি এখানে গুণ করছো আর ইন্টু পি, হ্যাঁ, আর পি লিখে না লিখে পি আর লিখেছি, পি আগে আর পরে, তাহলে দেখে আমি বুঝতে পারবো এখানে পি আর এখানে আছে, দেখেছো, খুঁজে সুবিধা হবে, পরপর লিখতে হয় এবিসিডি, হ্যাঁ, পি কিউ আর, পি কিউ এখানে আছে মাইনাসে, কেটে গেল, পি আর এখানে মাইনাস, এখানে প্লাস, কেটে গেল, মাইনাস কিউ এখানে, প্লাস কিউ এই লাস্ট, আর এখানে প্লাস, আর এখানে মাইনাস, পি এখানে প্লাস, পি এখানে মাইনাস, কিউ আর এখানে প্লাস, কিউ আর এখানে মাইনাস, সব কেটে গেল, তাহলে হলো কি, এটা 1 হয়ে গেল ইন্টু ওয়াই টু দি পাওয়ার 0, মানে 1 ইন্টু 1 মানে 1। দেখো এখানে একটা জিনিস করছে কি, এটা সমান আমি ধরে নিচ্ছি কে, এর মানটা পুরোটা কে, মানে যে কোনো একটা মান আছে, সবাই তো সমান, নিশ্চয়ই একটা মান আছে, সেটা ধরে নিচ্ছি কে। তাহলে আমি লিখছি দেখো 1/a সমান কে, এর মানও কে হবে, এর মানও আলাদা করে কে লিখলাম, এর মানও আলাদা করে লিখলাম কে, কে যে কোনো একটা মান 5 6 10 যে কোনো একটা, জানি না সেটা ধরেছি, হয়েছে এটা। তাহলে এখান থেকে আমি এক্স এর মানটা পাবো, এক্স এর মানটা কি পাবো, কে এর পাওয়ার এ, হ্যাঁ, কি করে পাবো, দেখো এইখানে একটা জিনিস করছি কি, যেমন আমি দুদিকে বর্গ করতে পারি, উভয় পক্ষ বর্গ করি, উভয় পক্ষে ঘন করি, করেছিলাম ক্লাস 8-এ, সেরকমই উভয় পক্ষে, এটা কি ছিল, এরকম ছিল, আর এদিকে কি ছিল, এরকম 1 ছিল, কিছু ছিল না, আমি উভয় পক্ষে পাওয়ারে এ করে দিয়েছি, হ্যাঁ, তাহলে এখানকার এ গুণ করে পাওয়ার, নিচেকার পাওয়ার এটা কেটে যায়, তো শুধু এক্স থাকে, তাহলে এক্স সমান কে টু দি পাওয়ার এ হবে, বোঝা গেল কি বললাম, আবার একবার বলে দিই, যে এক্স এর পাওয়ার 1/a লেখা ছিল, সমান লেখা ছিল কি কে, হয়েছে এটা, হ্যাঁ, বেশ, আমরা ছোটবেলায় করেছিলাম দুদিকে বর্গ করে পাই, তাহলে এদিকে স্কোয়ার করে দিয়েছি, এদিকে স্কোয়ার করে দিয়েছি, এবার এখানে কি করব, দুদিকে পাওয়ারে এ নিয়ে পাই, হয়েছে, হয়েছে কি হয়নি বলো, হ্যাঁ, দুদিকে পাওয়ারে এ নিয়ে পাই, হয়েছে, তাহলে কি দাঁড়ায়, দেখো এক্স এর পাওয়ার এটা কি হয় 1/a, এই পাওয়ারে গুণ হয়, তাহলে এ কেটে যায়, কি থাকে, শুধু এক্স থাকে, এক্স এর পাওয়ার 1 মানে এক্স থাকে, তাহলে এক্স সমান কি পেলাম, কে এর পাওয়ার এ, সেটা আমি লিখেছি, সেরকমই ওয়াই সমান কি হবে, কে এর পাওয়ার বি, জেড সমান কি হবে, কে এর পাওয়ার সি, এইটুকু কার সমস্যা আছে বলবো, আবার সমস্যা আছে, কিভাবে এলো বুঝতে পারলে, যদি মনে হয় তাহলে লিখেও নেবা।
আমাকে বলেছিল এক্স ওয়াই জেড সমান 1, এক্স সমান কত কে এর পাওয়ার এ, এখানে বসাচ্ছি কে এর পাওয়ার এ, ওয়াই সমান কত কে এর পাওয়ার বি, বসাচ্ছি কে এর পাওয়ার বি, জেড সমান কত কে এর পাওয়ার সি বসিয়ে দিলাম। হয়েছে কি হয়নি এটা বলো, কার সমস্যা আছে? এরও কে এরও কে এরও কে সবারই কে, তাহলে পাওয়ার গুলো যোগ হয়ে যায়, পাওয়ার গুলো কি হয়ে যায়, হয়েছে কি হয়নি বলো এটা? হ্যাঁ, 1 মানে যে কোনো পাওয়ার 0 হয়। হ্যাঁ, তাহলে এখানে আমি যে কোনো পাওয়ার বলতে কে এর পাওয়ার যদি 0 নিই তাহলেই পেয়ে যাবো। কে এর পাওয়ার কেন 0 নেবো, তাহলে সেম সেম হয়ে যাবে, তাহলে আমি মানটা পাবো। অন্য কিছু পাওয়ার 0 নিয়ে তো লাভ নেই, ওই জন্য বলছিল অন্য কিছু কেন নিলাম না, আমি কে এরই নেবো, তাহলে কে এটা সেম আসে। হয়েছে, 1 মানে হচ্ছে কে এর পাওয়ার 0। হয়েছে, কেন করলাম, কে কে দুজনের সেম, তাহলে মাত্রাটা সমান হয়। আমরা পড়েছিলাম যদি বেসটা সমান হয় তাহলে মাত্রাটা সমান, তাহলে a প্লাস বি প্লাস সি সমান 0, এটা বার করতে দিয়েছে। এদিকে কত ছিল 1, তাহলে 1 মানে যে কোনো কিছু পাওয়ার 0 লিখতে পারি, 2 এর পাওয়ার 3 এর পাওয়ার 4 এর পাওয়ার, ওসব না লিখে আমি কে এর পাওয়ার লিখেছি যাতে উপরটা পাওয়া যায় সমান, তাহলে কে এর পাওয়ার 0 লিখেছি, তাহলে উপরটা সমান হয়ে গেল, তাহলে এটাই বার করতে দিয়েছিল। এটা সমান কি ধরবো, কে ধরে নেবো। হয়েছে কি হয়নি বলো এটা? তাহলে আলাদা করে লিখতে পারবো a এর পাওয়ার x সমান কে, b এর পাওয়ার y সমান কে, c এর পাওয়ার z সমান কে। হয়েছে কি হয়নি বলো এটা? হ্যাঁ, এবার কি বার করতে হবে, x বা a বার করতে হবে, কারণ ওখানে a b c লেখা আছে, তাহলে এটা বার করে, এখানে x y z লেখা ছিল a b c, তাহলে a b c a বার করতে গেলে দেখো একটা জিনিস দেখো, a এর পাওয়ার x ছিল তো, একে কি দিয়ে গুণ করলে 1 হয়, 1/x দিয়ে গুণ করলে 1 হয়, তাহলে 1/x পাওয়ার নিলাম, তাহলে ওইদিকেও 1/x পাওয়ার নিলাম। বুঝতে পারছো ভাই, এরকম করে পাওয়ার নিচ্ছি আমি, দুদিকে 1/x পাওয়ার নিলাম যাতে 1 হয়ে যায়, মানে a শুধু পড়ে থাকে, a শুধু পড়ে থাকে, বুঝলা? দুদিকেই পাওয়ার নিলাম কি 1/x, এদিকেও 1/x নিলাম, তাহলে কি হয় x x কেটে গিয়ে a সমান কি পেলাম, k এর পাওয়ার 1/x। হয়েছে? হ্যাঁ, বোঝা গেছে? এরকম ভাবে আগেরটা করেছিলাম, পাওয়ারটা যাতে এখানে 1 করতে পারি তার জন্য যেটা দিয়ে গুণ করতে হবে সেটা গুণ করব। অনন্যক দিয়ে গুণ করতে হয়, অনন্যক মানে 5 এর অনন্যক কি 1/5, বা 1/5 থাকলে তার অনন্যক 5, ওই অনন্যক দিয়ে গুণ করলে 1 হয়ে যায়। ঠিক আছে, তাহলে পাওয়ারটা এমন নেবো যাতে 1 হয়ে যায়, উপরটা মাত্রাটা 1 হয়ে যায়, কেটে গিয়ে 1 হয়ে যাবে, দুদিকেই পাওয়ার সেম নিয়ে নিয়েছি। হয়েছে, আর এটা বার করার দরকার নেই, পরে কি লিখবো, b সমান k টু দি পাওয়ার 1/y, হ্যাঁ, c সমান k টু দি পাওয়ার 1/z, এটা বার করে দেখিয়ে দিলাম। abc 1, তাহলে abc 1 এ বসাবো, abc সমান 1, হ্যাঁ, এটাতে বসাবো। a কত, k এর পাওয়ার 1/x, b কত k এর পাওয়ার 1/y, c কত k এর পাওয়ার 1/z সমান 1। অসুবিধা আছে? সে আগেকার মতনই করছি, বোঝা গেল এটা? হ্যাঁ, বুঝে গেছো? এইবার k এর পাওয়ার যোগ হয়ে গেল একই রকম ভাবে, এটা k এর পাওয়ার 0 দিয়ে দাও। হ্যাঁ, তাহলে এই মাত্রাটা 0 হয়ে গেল। বুঝতে পেরেছো কি বুঝতে পারোনি বলো? একই করলাম, বোঝোনি তুমি? তাহলে এই মাত্রাটা 0 হলে কি হয়, অতএব 1/x প্লাস 1/y প্লাস 1/z সমান 0, কিন্তু এটা তো বার করতে দেয়নি। হ্যাঁ, এটা দিয়েছে নাকি? এটা দেয়নি, আগেরটাতে যোগ করে দিলাম বেরিয়ে গিয়েছিল, এটা বার করতে দেয়নি। ভালো করে দেখো গা, দিয়েছে এটা বার করতে? দেয়নি, এটা বেরোলো। এবার কি করবো, লসাগু করে দেবো এটাকে, তাহলেই হয়ে যাবে। পরে দেখো এখানে কোন জায়গা নেই, লসাগু করলাম এটার, এক্স ওয়াই জেড লসাগু হয়, লসাগু করলে তিনটি গুণ এক্স ওয়াই জেড হলো, এর তলায় কি আছে এক্স, তাহলে এক্সটা বাদ দিয়ে বাদ দিয়ে কি কি আছে ওয়াই জেড, তাহলে ওয়াই জেড গুণ হবে প্রথমটাতে, হলো। এর তলায় কি আছে ওয়াই, তাহলে ওয়াইটা বাদ দিয়ে এক্স জেড প্লাস এক্স জেড, হলো। তলায় কি আছে জেড, জেডটা বাদ দিয়ে এক্স ওয়াই সমান। অসুবিধা আছে এই লাইনটা? হ্যাঁ, দেখো এক্স ওয়াই জেডটা ওইদিকে গুণ করে দিলে 0-র সঙ্গে গুণ হয়ে যায়, আর 0-র সঙ্গে যাই গুণ করো কি হয়ে যায়, 0 হয়ে যায়, তাহলে এটা সমান কি হয়ে গেল 0, এটাই বার করতে দিচ্ছি।